সরণি এবং দেখতে পাচ্ছি পুরো একদম 200 মিটার ফ্রম কাউন্টিং সেন্টার। আমরা দূরে দেখতে পাচ্ছি কাউন্টিং সেন্টার শিখাবাদ মেমোরিয়াল, যেখানে ভবানীপুরের হাই ভোল্টেজ যে কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে কেন্দ্র হাই ভোল্টেজ, সেখানে কাউন্টিং চলছে ইতিমধ্যেই। আর দেখতে পাচ্ছি পুরো কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন করা সিরাটকের মধ্যে। এবং এবার একটা নতুন বিষয় দেখা যাচ্ছে, সেই নতুন বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি এইভাবে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা কোনোবারেই নির্বাচনের সময় বা কাউন্টিংয়ের সময় দেখা যায় না। একদম দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি জেনারেল ইলেকশন অফ দ্য WBLA 2026। এখানে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, কি করতে হবে, কি নেই, কি অ্যালাউড নয়। এটা একটা নতুন এবারে ইলেকশন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা যেখানে গণনা কেন্দ্র হচ্ছে, যেখানে স্ট্রং রুম, তার সামনে এই ধরনের বিধিনিষেধ তারা টাঙিয়ে দিয়েছে। এবং একদমই এখনো পর্যন্ত যে ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু বিজেপির দিকেই, ঝড় বিজেপির দিকেই ইতিমধ্যেই। এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি, একটু দূরে দেখব, সেখানে কাউন্টিং চলছে ইতিমধ্যেই। একদম কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সব মোতায়েন করা আছে, সেখানে দূরে কাউন্টিং চলছে ইতিমধ্যে। যে যতটা খবর আমাদের সামনে আসছে, যে ট্রেন্ড সামনে আসছে, সেই ট্রেন্ড বিজেপির দিকেই সেই ট্রেন্ড। এবং ইতিমধ্যে প্রায় 180 কাছাকাছি যেটা দেখাচ্ছে তৃতীয় রাউন্ড যে গণনা, সেই তৃতীয় রাউন্ড গণনা ইতিমধ্যেই চলছে, চতুর্থ রাউন্ডের দিকে এগোচ্ছে। যত এগোবে, প্রায় 20টা রাউন্ড গণনা হবে, যত এগোবে আমরা বুঝতে পারবো যে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এখনো পর্যন্ত যতটা সামনে এসছে বিজেপির দিকে ট্রেন্ড এবং বিজেপির দিকে একদমই আমরা দাঁড়িয়ে আছি মুরলীধর সেন। এবং এই মুরলীধর হচ্ছে সব থেকে পুরনো বিজেপি অফিস, বিজেপির কার্যালয়। এবং আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে উচ্ছ্বাস এবং বিজেপি কর্মী হরি মিশ্রাজিকে। হরি মিশ্রাজি, কি বলবেন এখনো পর্যন্ত যা ট্রেন্ড লাগছে? আচ্ছা, এখন যা ট্রেন্ড দেখতে পাচ্ছি মিডিয়া মারফত থেকে, মানুষের মধ্যে উচ্ছ্বাস উল্লাস, বিজেপি গভর্নমেন্ট করছে, 10% গভর্নমেন্ট করছে। আজে বেলা 20, এখনো আমরা 150-এর উপরে দেখতে পাচ্ছি। আর আশা করছি এর চেয়েও সিটটা বাড়বে, কমবে না। আর 4টে বাজতে বাজতে ক্লিয়ার আমরা হয়ে যাব যে বিজেপি গভর্নমেন্ট। এবং আমার মতে 180 থেকে 190 পর্যন্ত বিজেপি সিট আনবে। কিন্তু ববি হাকিম বলছেন যে এখনো পর্যন্ত বাকি আছে, প্রায় 20টা অব্দি রাউন্ড গণনা হবে। সেখানে দাঁড়িয়ে দুপুর 2টোর পর একটা ম্যাসিভ চেঞ্জেস হবে এবং সরকার তারাই করবে, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশায় উনি থাকুক আমি বলবো, কিন্তু ওনার করছে না। যেটা হওয়ার এই সূর্য ওঠার পরে আমরা 10টার আগেই আমরা বুঝে গেছি তৃণমূলের মার্জিন, তৃণমূলের সিট। এবং মানুষ এইভাবে বিজেপি আশীর্বাদ দিয়ে হাত তুলে দিয়েছে, এটা বুঝে যাওয়ার উচিত ওনাকে যে উনি আর সরকার করবেন না। এবং আমি অমিত শাহ, সমীর ভট্টাচার্য, 600 কোটি হিন্দু ভাই বোনদেরকে যারা বিজেপি হাত তুলে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এই 15 বছরের লড়াই আজকের দিনে ফলাফলের দিন, যেভাবে বিজেপি কর্মীদেরকে মার্ডার করা হতো শহরে, সেইটা আজকে থেকে বন্ধ। আমি বলবো বিজেপিদেরকে যে কোনো ঝুট ঝামেলা অশান্তিতে যাবেন না, একদম শান্তি মতো আবির খেলবেন লোকের বাড়িতে গিয়ে। 25 বছর বিজেপি, 30 বছর এখানে, আর আমরা কাজ করার জন্য এসেছি, কাজ করব, এইটুকু আশা ভরসা মানুষকে। এখানে আর একটা বিষয়, যেমন দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। বলা হতো যে সরকার যদি সরকার করে, মুসলিমরা একটা আতঙ্কিত হতো, মুসলিমরা পদে থাকতে পারবে না। এই বিষয়টা কীভাবে দেখছেন? কারণ আপনাদের বক্তব্য ভাজপা সরকার করছে। দেখুন, যে স্টেটে গভর্নমেন্টে রয়েছে অলরেডি,
চাল তার ছুঁড়ে দিব জয় শ্রীরাম। এবং আরেকটা মাছ ভাত খাওয়া কি বাঙালিদের বন্ধ? কেন বন্ধ? আমরা বিহারি, আমি নন বেঙ্গল অ্যাডভোকেট দিলীপ রাম হয়ে বলছি, প্রত্যেকটা বাড়ি মাছ ভাত ছাড়া আমরা দুপুরবেলা বা রাত খেয়ে না খেয়ে ঘুমোতে পারি না। এটা ভুলভাল একটা বার্তা দিচ্ছে, মানে ভোটটা খারাপ করার একটা প্রেডিকশন ছিল তৃণমূলে, সেটা আজকে রেজাল্টের মধ্যে মানুষ বুঝে গেছে। আর আমি বলবো মমতাজি আপনি মেনে নেন, আপনি বাণীপুর থেকে হাঁটছেন, এই 5টা রাউন্ড অলরেডি হয়ে গেছে, আরও 8-9টা রাউন্ডে আপনি শেষ